রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো হঠাৎই শ্রীলঙ্কার একটা ঐতিহ্যবাহী গাছ প্রচলিত আছে যে হচ্ছে এই গাছের পাতার আড়ালে হচ্ছে আদিম আমলে রাক্ষস, যে লঙ্কান রাক্ষস ভাই, রাইট? হ্যাঁ, শ্রীলঙ্কার যে রাক্ষসের কথা আছে, এই রাক্ষস গুলো নাকি এই গাছের পাতার পিছনে বা গাছের উপরে লুকিয়ে থাকতো আর এই গাছের ফলগুলো খাইতো। ভাই এই গাছের নাম কি ভাই? এটা বেল গাছ। দেল গাছ। বেল গাছ। বেল গাছ। ফলের নাম, ওটার নাম হলো বেল। এই যে সেই কাঙ্ক্ষিত গাছ, যে বড় বড় পাতা দেখা যাচ্ছে, এই যে সেই গাছগুলা, এগুলো হচ্ছে শ্রীলঙ্কার ঐতিহ্য। এটা খুব সুস্বাদু একটা সবজি। এটা কি সুস্বাদু একটা সবজি, এটা খুব এটা খাইতে হয় কিভাবে? হেলদি। এটা একদম রান্না করে? যেরকম আমরা আমাদের দেশের মধ্যে আলু পাকায় না, হুম। আলুর মধ্যে এরকম, তবে এটা একটু আলুর মতন অন্য ধরনের একটা স্বাদ আসে। এখান থেকে গাছটার আকার একেবারে বুঝাচ্ছে না, চেষ্টা করব চলার পথে যদি আবার গাছটাকে কাছাকাছি কোথাও পাই তাহলে আপনাদের কাছে তুলে ধরার জন্য। এই গাছটির ভাই, আকাশ ভাই সে হ্যালো ভাই। এখন কথা হচ্ছে, আপনি রাক্ষস, এখন কথা হচ্ছে ভাই এই গাছের যে পিছনে যে ইতিহাস। আমি বলতেছি, এই গাছে নাকি আগে রাক্ষসরা থাকতো, অগর বাসস্থান হলো এই গাছে। কারণ এই গাছের পাতা অনেক বড় হইতো, ঠিক আছে? এখন দিনে দিনে আরো পাতা ছোট হয়ে গেছে, আমরাও ছোট হয়ে যেতেছি, মানুষও ছোট হইতেছে, পৃথিবীর সবকিছু ছোট। এই ফলটা কেমন খাইতে ভাই? ফলটা খুব সুস্বাদু। এটা ফল না, একটা ভেজিটেবল। ভেজিটেবল, হেলদি ভেজিটেবল। এখন আমরা কি করবো? আমরা হনে না, আমার গরু আছে, গরুরে পানি দিয়ে আমরা চলে যাবো। আমরা চলে যাবো। ওই যে না, আমরা আছে গাছে খাও খাই